আর পিপাসা লাগবে মেরে মুহতারাম ভাই। তো নবীজি জান্নাত পাইয়েও ইচ্ছে করে কি করেন নাই, নেন। দুনিয়ার কষ্টের জীবন সহ্য করে নিছেন, বাইসে নিছেন। এইজন্য বলতেন আল ফকরু ফখরি, দারিদ্র আমার অহংকার। ওলামা ইকরাম মনোযোগ দিয়ে শুনুন। আজকে আমরা স্বাবলম্বী হওয়ার জন্য সচেষ্ট, উম্মত কাদিয়ানী হয়ে যাচ্ছে। আজকে আমরা নিজের আত্মপ্রতিষ্ঠার জন্য ব্যস্ত, উম্মত মওদুদি হয়ে যাচ্ছে। আমি আজকে আমার আত্মপ্রতিষ্ঠার জন্য ব্যস্ত, আর ওদিকে সমানে মানুষ গুমরা হয়ে যাইতেছে। আর আমার নবীজি তিনি বলতেন যে আমার মিসাল কেমন জানো, আমি কেমন, আমি হলাম এমন যে একটা অগ্নিকুণ্ড জ্বলতেছে আর মানুষ গিয়া লাফাইয়া লাফাইয়া অগ্নিকুণ্ডে ঝাঁপ দিচ্ছে, আর আমি কোমর ধরে বলতেছি হালুম্মা আনিন নার, হালুম্মা আনিন নার, তোমরা জাহান্নাম থেকে ফেরো ফেরো ফেরো। ওয়া আনতুম তাগলিবুননি তাকাহমুনা ফিহা, তোমরা আমারে কনি দিয়ে গুতে দিয়া ফেলাই দিয়া নিজেরা গিয়ে জাহান্নামে ঝাঁপ দিয়ে পড়তেছে। এগুলো নবী। সেই নবীজি কি মিরাজ রেখে গেছে বলতেছেন, আমি আর কোন মিরাজ রেখে গেলাম না, দুইটা জিনিস রেখে গেলাম। কি মিরাজ? তারাকতু ফীকুম আমরাইন। এই শুনেন ভালো করে, অন্যদিকে কেউ তাকাইয়েন না। এ বাবারা তোমরাও ডিস্টার্ব করো না। তারাকতু ফীকুম আমরাইন, রেখে গেলাম তোমাদের মাঝে দুইটা জিনিস, দুই জিনিস রেখে গেলাম। এই দুইটারে মজবুত করে ধরো। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা আযু আলাইহা বিন নওয়াজিস, মাড়ি দিয়ে কামড়াইয়ে ধরো। মাড়ি দিয়ে কামড়াইয়ে ধরলে, হাত দিয়ে ধরলে হাত ছুটে যেতে পারে, কিন্তু ধরো কি করে? মাড়ির দাঁত দিয়ে কামড়াইয়া। যেন তোমার শরীর ক্ষতবিক্ষত হয় হোক, কিন্তু তোমার ঈমানটা বেঁচে যায়। তোমার এই বডিটা শেষ হয় হোক, তোমার ঈমান যেন বেঁচে যায়। মজবুত করে ধরো। এই দুই জিনিস রেখে গেলাম। ওই দুই জিনিস কোথায়? কলেজে, বিশ্ববিদ্যালয়ে ওই দুই জিনিস, পলিটেকনিকে ওই দুই জিনিস, অক্সফোর্ডে, কেমব্রিজে। আরে না না না, ওই দুই জিনিস কোথায়? আমার সিনার থেকে সাহাবীদের সিনায় দিয়ে গেল, সাহাবীদের সিনার থেকে তাবেঈনের সিনা, তাবেঈনের সিনার থেকে তাবায়ে তাবেঈনের সিনায়, এবং আস্তে আস্তে ওই জিনিস আমার উম্মতের উলামা যারা তাদের সিনার মধ্যে জমা থাকে। এই জিনিস পাওয়ার পর আর কিচ্ছু লাগবে না। এর থেকে বড় কোনো দৌলত নাই, এর থেকে বড় কোনো সম্পদ নাই। এই সম্পদ যার মধ্যে এসে যায় সে মহাধনী হয়ে যায়। মাওলানা মুফিজ কত বড় ধনী, এক শিল্পপতি, বড় ব্যবসায়ী। তার মানে যখন কোন দোয়ার অনুষ্ঠান হয়, হুজুর টুজুর ভাড়া করে নিয়া গরু টরু মাইরা এরপরে যাদেরকে নেয়, নামাজ পড়ে চেয়ারে বসে, হয়তো নামাজ পড়ে না, পড়লেও চেয়ারে বসে, টুপি টাপি নাই, মোবাইল টোবাইল সব পকেটে আছে, একটু পর পর হেলা হেলো কইতেছে, হাত উঠাইতেছে, আমেন আমেন। আর মুফিজের জন্য দোয়া করার এত লোক আছে, এত আলেম ওলামা আছে, এবং তার ছেলে একজন আলেম আছে, যার দ্বারা আজকে দেশের বিভিন্ন জায়গায় মানুষ হেদায়েতের কথা শুনে। ওই যারা তার কথায় নামাজ কালাম পড়ে, তাদের দাওয়াতে যারা নামাজ কালাম পড়বে, তার কথায় যারা সুদ ছাড়ে, তাদের দাওয়াতে যারা সুদ ছাড়বে, তার কথায় যে সমস্ত মেয়েরা পর্দায় আসে, আর ওই মেয়েদের দাওয়াতে যারা পর্দায় আসবে, এর সমানে সওয়াব আল্লাহ মুফিজের অ্যাকাউন্টে পৌঁছে দিতে হবে। এ বড় ধনী আলেমরা, আলেমরা বড় ধনী। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন তো, 13 লক্ষ মাসআলা উম্মতের জন্য বের করে রেখে গেছে। কয় লাখ? 13 লক্ষ মাসলা। তো 13 লক্ষ মাসলা বের করে রেখে গেছেন, সাগের রেখে গেছেন। আমার মাসলাগুলো পৌঁছে দিস, কিতাব কুতাব লেখা এমন মানে সেট করছে। আর সারা দুনিয়ায় যত মানুষ মাযহাব মানে তার অর্ধেকের বেশি ইমাম আবু হানিফাকে অনুসরণ।
এই যে তার দিক নির্দেশনায় যারা আমল করতেছে, বলেন তো কি পরিমাণ সব আল্লাহ পাক ইমাম আবু হানিফার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে। আলেমদের থেকে ধনী আর কোন মানুষ নাই, পয়সাওয়ালা। ওর পয়সা যে কোনো সময় নাই হয়ে যেতে পারে, কিন্তু একজন আলেম যার সিনার মধ্যে ইলম আছে, সে সমৃদ্ধ হয়ে যায়, সে ধনী হয়ে যায়, আখিরাতের ধনী হয়ে যায়। হাদিসে পাকে নবীজি বলেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার আমল শেষ। আর নামাজ নাই, আর রোজা নাই, আর জিকির আজকার নাই, সব শেষ। ইল্লা মিন সালাস, তিনটা চলে। কয়টা চলে? তিনটা চালু থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া, কোন একটা মসজিদ করে গেল, কোন একটা মাদ্রাসা করে গেল, কোন একজন এতিমকে লালন পালন কইরা তাকে সুশিক্ষায় শিক্ষিত করে তাকে দ্বীনের পথে উঠাইয়া চলে গেল, একজন বা দুইজন, যে কয়জন পারে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি, 40 হাদিস লিখে গেল। এই হাদিসের তরজমা লিখে গেল, মানুষ এটা দেখে, পড়ে আর আমল করে। শুধু এইটাই না, শহীদ দ্বীনের শিক্ষা দিয়ে গেল। এই যে কথার কথা আমি আপনাদের সামনে কথা বলতেছি, এর মধ্যে থেকে যদি 2-4টা আমলের মতো কথা আপনারা নিয়ে যান, আমল করেন, আপনারা আর একজনকে দাওয়াত দেন, আমল করে, ওইটা আপনার জন্য সদকায়ে জারিয়া, আপনার কমবে না, আমার আমল নামায় সদকায়ে জারিয়া হবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা নেক সন্তান যে তার জন্য দোয়া করে, বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা সবাই দোয়া করব, আর হুযায়ফিও দোয়া করে, উবাইদুর রহমানও দোয়া করে। উবাইদুর রহমানের দোয়ার মধ্যে যেই আবেগ, যেই ভালোবাসা, যেই আকুতি, আমি ইয়াহিয়া মাহমুদ যদি 1000 কসম খেয়েও বলি প্রত্যেকে আমি তোর বাপের জন্য বেশি দোয়া করতেছি, এটা মিছা কথা। ওর দোয়ার মধ্যে যে আকুতি আছে, আমার জিন্দেগিতে আমি একদিন কোরআন শরীফ পড়ছিলাম সূরা ইয়াসিন, এমন পড়া আগেও কোনোদিন পড়িনি, আর পড়তে পারবো কিনা জানি না। একদিন আমার মা মারা গেছেন, আমার 12 বছর বয়স, মার জানাজাও পাইনি। আমি মাদ্রাসায় ছিলাম, লালবাগে ছিলাম। মা বলে গেছেন যে আমার কারণে যেন ওদের পড়ার ক্ষতি না, এ বলে গেছেন। আমাদের পরীক্ষা ছিল সামনে, বাড়ির থেকে, আমি তো জালেমের জালেম, আমার বাড়ির লোকজন কেউ আমার খবর দেন। তো মার জানাজা হয়ে গেছে, দাফন কাফন হয়ে গেছে, বাড়ি গেছি, গিয়ে দেখি মারে দেখে আসলাম ক্যান্সারের রোগী। বাড়ি গিয়ে দেখি মা কবরে শুয়ে। তো কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করছি। মারে চিনিই নেই, কিন্তু বাপরে চিনছি। আব্বাস ছিলেন আমার 24 বছর বয়স পর্যন্ত। তা আব্বার যখন ইন্তেকাল হয়ে গেছে, অসুস্থ, তা আমার কাছে ফোন আসছে। আমি তখন বাড়িধারার শিক্ষক, মুফিজরা মনে হয় ওই সময় আমার কাছে পড়ে। তো ওই টাইমে খবর আসছে যে তোমার আব্বা গুরুতর অসুস্থ। আসলে কিন্তু ইন্তেকাল হয়ে গেছে। তো ইন্তেকাল হয়েছে কথা আমাকে বলে না, গুরুতর অসুস্থ। আমি রওনা হয়ে বাড়ি গেলাম। বাড়ির পথে রওনা হয়েছি, তা আমাদের ফরিদপুরের তালমার মোড় আছে, তালমার মোড়ের ওখান থেকে বাসে উঠছি। ওখানে দেখি আমার ছোট চাচা, উনিও দূরে ছিলেন, উনিও আসছেন। তো আমার ছোট চাচা আমার ধইরা কান্না শুরু করছেন। তখন আমি বুঝছি অসুস্থ না, মারা গেছে। তখন এর আগ পর্যন্ত মনে মনে ভাবছি আব্বা অসুস্থ। তো বাড়ি গেলাম, বাড়ি গিয়ে এক ফোঁটা চোখের পানিও ফেলে সবাই রে সান্ত্বনা দিয়া এরপরে জোহরের নামাজের পরে জানাজা হয়েছে, দাফন কাফন হয়েছে। দাফন কাফনের পরে আব্বার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়ছিলাম। অমন পড়া আর কোনোদিন পড়িনি, আর এরকম পড়তে পারবো বলে আমি জানি না। ওই দিন পড়ছি। তো ওই যে পড়ছিলাম,
ওই পড়তেছি আর এক এক আয়াতের তরজমার মধ্যে চিন্তা করতেছি, আর ওই চিন্তা করে করে ওই দোয়াও করতেছি, পড়তেছি আর দোয়া করতেছি, পড়তেছি আর দোয়া করতেছি। তো পড়া শেষ, এরপরে ঢাকার থেকে গেছি, লম্বা পর্ব গেছে, আব্বারে দাফন কাফন করার পরে আব্বার চৌকিতেই ঘুমাইছি। ঘুমের সময় বলছি যে আল্লাহ তুমি আমারে দেখাই দাও আমার আব্বা কেমন আছে। এই কথা বইলে ঘুমাইছি। ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আব্বার সঙ্গে দেখা। তো জিজ্ঞেস করলাম আব্বা কেমন আছে? তা আব্বা বললেন বড় খোশ কিসমত। এই ভাষা আব্বা ওই উর্দু বাংলা মিলে কথা বলে। তো বললেন বড় খোশ কিসমত। আমার ঘুম ভেঙে গেল, আমার দিলের থেকে সব পেরেশানি দূর হয়ে গেল। আমি বুঝলাম যে আমার আব্বা জান্নাতে চলে গেছে। এসব তো আমি যেই আবেগ নিয়ে আমার বাপের জন্য দোয়া করব, তিলাওয়াত করব, এ কি আর কেউ পারবে? আর কেউ পারবে? তাই বলতেছিলাম যে উবাইদুর রহমান হুযাইফি সে তার বাপের জন্য যে আকুতি নিয়ে রব্বির হামহুমা বলবে, তো মুফিস তো ধনী, তার এই পুঁজি আছে। সে ওই মসজিদে খুতবা দিছে, খতিব হিসেবে ছিল, সেখানে কত মানুষ তার কথায় দ্বীনের পথে আসছে, তারা আজকে তার জন্য দোয়া করতেছে, তাদের সন্তান সন্ততিদের দোয়া করে। আজকে তার ছেলে তার জন্য সদকায়ে জারিয়া, সে যে ইলমি খেদমত করে গেছে এটা তার জন্য সদকায়ে জারিয়া। তো মুফিস তো কামিয়া, মুফিস তো কামিয়া। আমরা আশা করি, এটা আমাদের ধারণা, মনে রাখবেন সার্টিফিকেট দেওয়ার অধিকার কারণ। সার্টিফিকেট একমাত্র দিতে পারতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেন এই কবরে জান্নাতের বাগান আমি দেখতেছি, আবার বলতেন এই কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে আমি দেখতে পাইতেছি। এই কবরে শাস্তি কি কারণে হইতেছে তাও বলতেন, এই কারণে শাস্তি হইতেছে। এই কবরে কেন শাস্তি হচ্ছে দেখতেন আর বলতেন। এটা একমাত্র তিনি। বাকি আমরা বলতে পারি আমার ধারণা, আমার আশা, আমিও সেই আশাবাদ ব্যক্ত। আমার আশা, প্রবল আশা যে আল্লাহ পাক মাওলানা মুফিসকে কবরে নেওয়ার আগে পবিত্র বানাই নিয়ে গেছে। আসাদুন নাসি বালান আল আম্বিয়া, মানুষের মাঝে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত থাকেন নবীরা, বেশি বড় বড় বিপদে পড়েন, কঠিন কঠিন পরীক্ষায় পড়েন, মুসিবতে পড়েন নবীরা। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে যে যত কাছে নবীর তার বিপদ তত কি হয় কঠিন। তো মাঝে মাঝে আমার নিজের মনে হয় কি, একবার দেখি যে অনেক একটার পর একটা খবর পাই, অসুস্থ অসুস্থ রোগ ব্যাধি, কিন্তু আমি দেখি যে আমার কোনো রোগ তো কয় না। একদিন আমি বললাম যে কি রে, আমি কি ফেরাউন হয়ে গেলাম না, নিজেরে বলতেছিলাম। পরে দেখি হঠাৎ করে না অসুখ হয়েছে, তখন বললাম আলহামদুলিল্লাহ, যাক ফেরাউন হইনি। তো বিপদ আপদ আসা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে তার আল্লাহর কাছে মাহবুব হওয়ার প্রমাণ, মাহবুব হওয়ার প্রমাণ। তো মাওলানা মুফিসকে আল্লাহ তাআলা নেওয়ার আগে আশা করি তাকে আল্লাহ তাআলা পবিত্র বানাইয়া নিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার জিন্দেগীর সমস্ত খিদমাত গুলোকে কবুল করেন, তার জীবনের খাতা কসুর আল্লাহ তাআলা মাফ করেন, তাকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের আলী মাকাম দান করেন। এখন আপনাদের সামনে আমার বাজান চলে আসছেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহু, উনি আপনাদের সামনে এখন বয়ান করবেন। আমি আসলে ক্লান্ত হয়ে গেছি। আল্লাহ পাক বাজানের নেক হায়াতে বরকত দান করুক, তার জুবানের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক। উম্মতকে বেশি বেশি তার দ্বারা আল্লাহ পাক উপকৃত হবার তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, এবং যখন মৌতের সময় হবে ঈমান আর মাগফিরাতের সাথে যেন আল্লাহ পাক আমাদের সকলের মৌত নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এসব জায়গার ভাই ও বোনেরা,
আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি যার নামে আজকে আয়োজন, তার সাথে আমার একটা সামান্য রিশতা সম্পর্ক আছে। সে সম্পর্ক হলো যে কিছুদিন আমার সামনে সে হাদিসের কিতাব নিয়ে বসছে। আমি মানুষে বলে আমি তার উস্তাদ, তো আমি মনে মনে ভাবি যে কত সফল মানুষ, মাঝে মাঝে বাসের থেকে কুঞ্চিও বড়। তো বিষয়টা এমন, আজ তার রুহের মাগফিরাত কামনার এই আয়োজনে প্রচন্ড খরতাপের মধ্যেও বিভিন্ন দিক থেকে আলেম ওলামারা ছুটে ছুটে আসতেছেন। আপনারাও প্রচন্ড গরম উপেক্ষা করে এখানে বসে আছেন। তো আমি আপনাদের সামনে তার সানা সিফাত বয়ান করব শুধু এজন্য আসিনি, এমনি দুই চার কথা। এটা স্বাভাবিক নিয়ম, মানুষের আশাটা অনিশ্চিত কিন্তু যাওয়াটা সুনিশ্চিত। আমি আসবো কি আসবো না এ ব্যাপারে সংশয় ছিল, কিন্তু আসার পরে যে আমি যাবই এতে কোনো সন্দেহ নেই। লাউ কানাতিদ দুনিয়া তাদুমু লি আহাদিন লাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখাল্লাদা। দুনিয়া যদি কারো জন্য চিরস্থায়ী হতো তো নবীজি চিরদিন থাকতেন। তাকেই যখন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয়েছে, আর কে বাকি থাকে? সকলকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কিন্তু এই মৃত্যুটা এটা আমরা অস্বাভাবিক মনে করি। কেউ যখন মারা যায় খুব হাউকাউ চিল্লা চিল্লি কান্নাকাটি হয়, অথচ এটাই নিয়ম। 3 দিন পরেই কিন্তু 4 দিন পরেই কিন্তু চোখের পানি শুকিয়ে যায়, আর থাকে না। সবর কাকে বলে? আস-সাবরু ইনদা সাদমাতিল উলা। সবর হলো যখন আঘাত আসে তখন সবর করা, তখন কান্নাকাটি নিয়ন্ত্রণ করা। পরে তো সবই হাসাহাসি করবে, সবই ভর্তি করবে, চোখের পানি পড়বে। আমার নবীজির কোলে তার নাতি, নাতি কোলে থাকা অবস্থায় নবীজির কোলে ইন্তেকাল হয়। ওই সময় নবীজির চোখ দিয়ে পানি পড়ছে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদেন, আপনার চোখেও পানি? নবীজি বললেন, আল আইনু তাদমা ওয়াল কলবু ইয়াহজুন ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা বিহি রাব্বুনা। চোখ আমার অশ্রুসিক্ত হবে, অন্তর ব্যথিত হবে, কিন্তু জুবানে মালিকের সন্তুষ্টির বাইরে একটা কথাও বের হবে। এজন্য আমরা মাওলানা মুফিজের ইন্তেকালে ব্যথিত, মর্মাহত, আমরা তার জন্য শোকাহত। কিন্তু সে তার নির্দিষ্ট সময়ে গেছে, আল্লাহ পাক তাকে তার নির্দিষ্ট সময়ে নিয়েছে। নির্দিষ্ট সময়ের এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে, সময় মতোই তিনি গেছেন। আল্লাহ পাক তাকে নিয়ে গেছে। কিন্তু দেখার বিষয় তার জীবনটা কেমন, চলে যে গেল কোনো পুঁজি আছে কিনা। আমিও যাব, আমার কোনো পুঁজি রেখে যাচ্ছে কিনা। আপনাদেরকে একটা আজীব কথা শুনাইতেছি। আমরা যখন জানাজা পড়ি, ওই চোখ নিচের দিকে কেউ রাখবে না। মোবাইল টোবাইল থাকলে ওই যে একজনের দেখতেছি মাথা নিচের দিকে, মাথা নিচের দিকে। যখন জানাজা পড়ি, কোনদিন কি চিন্তা করে দেখছে যে যার জানাজা পড়ি তার নাম মাত্র একবার নেওয়া হয়, আর আমাদের নিজেদের কথা বলা হয় বাকি পুরোটা শোনা। কি দোয়া পড়ি? প্রথমে সানা পড়ি, তারপরে দুরূদ শরীফ পড়ি, এটা তো কমন ব্যাপার। এরপরে তো দোয়া পড়ি, তাই না? সে দোয়ার মধ্যে কি? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। আগে আমি, পরে ও। ওর তো যা হবার হয়ে গেছে, সে তো তার কামাই নিয়ে চলে গেছে। এখন কোন আর কিচ্ছু করার নাই। যদি দৌলতে ঈমান নিয়ে গিয়ে থাকে তো জান্নাত দেখতে দেখতে মরছে।
সুবহানাল্লাহ এখন তো বলাই যায়, বলেন জোরে সুবহানাল্লাহ। যদি দৌলতে ঈমান নিয়ে মরে থাকে তাহলে সে জান্নাত দেখতে দেখতে মরছে। এবং রূহ কবজ হইতে সময় মনে হয়েছে যেন একটা চিমটি দিছে, পিঁপড়া একটা কামড় দিছে। মেরে মুহতারাম ভাই, তো জানাজায় দাঁড়াইয়া দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আল্লাহ আগে আমাদেরকে মাফ করো, অমাইয়িতিনা পরে তুমি ওরে মাফ করো। আগে মাফ চাই আমার জন্য, নবীজি শিখাইতেছেন আগে তোমার জন্য মাফ চাও, তোমার দরকার বেশি। ওরটা হয়ে গেছে, ওর বেড়া পার হয়ে চলে গেছে। তোমার কথার দ্বারা এখন তার ঈমান যাবে না। জান নেবার সে যাবার সময় নিয়ে গেছে, তার গাঠটিতে ভরে নিয়ে গেছে। তুমি বলার দ্বারা নতুন একটু সংযোজন হবে। আল্লাহ আরো বাড়াই দাও, আরো বাড়াই দাও। তুমি 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়বা, তার অ্যাকাউন্টে আরো নতুন যাবে। তুমি তার জন্য কিছু দান করবা, তার অ্যাকাউন্টে নতুন সংযোজন হবে। কিন্তু অ্যাকাউন্টটা থাকা লাগবে। সেই অ্যাকাউন্ট হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এই অ্যাকাউন্ট যার আছে, ইন্তেকালের সময় যে অ্যাকাউন্ট খুলে গেল, এই অ্যাকাউন্টটা যে খুলে গেছে, এখন তুমি দাও জমবে। এজন্য তার নাম মাত্র একবার, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আমাদের উপস্থিত অনুপস্থিত তাদেরকেও মাফ করো। ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, আমাদের ছোটরেও মাফ করো, বড়রেও মাফ করো। ওয়া যাকারিনা ওয়া উনসানা, আমাদের পুরুষদেরকে মাফ করো, মেয়েদেরকে মাফ করো। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, আল্লাহ আমাদের যাদেরকে তুমি জীবন কয়েকদিন রাখছো, হায়াত দিছো, ফাআহইহি আলাল ইসলাম, ইসলামের উপরে তুমি তার হায়াত দাও। ওমান তাওয়াফাইতাহু মিন্না, আর আমাদের যার মউত তুমি বরাদ্দ করো যখনই, ফাতাওয়াফাহু আলাল ঈমান, তার ঈমানের উপরে মউত দাও। আপনারা বলেন এই দুয়ার মধ্যে যার জানাজা পড়লাম তার কথা কয়বার? হ্যাঁ, একবার। তো কোন ব্যক্তির মউত, এটা আমার জন্য নসিহত, আমার জন্য ওয়াজ, যে আমারও ওই খাটিয়াই আসল খাটিয়া, ওই বিছানাই আসল বিছানা, ওই কবরই আসল কবর, আসল ঠিকানা আমার। এই সবক নেওয়ার জন্য হলো মানুষের মউতের পরে তার জানাজায় যাইতে হয়। হকুল মুমিনি আলাল মুমিনি সিত্তুন, মুমিনের উপরে 6টা কি হক। হক যেমন গলা টিপে উসুল করা যায়, আর অনুরোধ করে দান দক্ষিণা নেওয়া যায়। এটাকে নবীজি বলছেন হক, এটা তার পাওনা, তুমি দাও তাকে। তার জানাজায় তুমি উপস্থিত হও। তো তার জানাজায় আমি উপস্থিত হব কেন? তোমার স্বার্থে। ওর জানাজা দেখে তোমার জানাজার কথা মনে পড়বে, ওর কবর দেখে তোমার কবরের কথা মনে পড়বে। আজ আমরা আসি জাক জমকের সাথে এক ব্যক্তির দুয়ার মাহফিলের আয়োজন করি, গরু টরু মারি, এই যে এত মিডিয়া রেকর্ড করতে আসছে। এখানে কারো ভালো ওয়াজ হবে, সেই ওয়াজ রেকর্ড করে ওই ওয়াজটা ছাড়বে, ছাড়ার পরে তার ভিউ অনুযায়ী তার অ্যাকাউন্টে টাকা জমা হবে। এই যে আমি বলতেছি কথাগুলো, কারো খুশা লাগলে আমার কিছু করার নেই। বলতেছি কথাগুলো কি, যে আমরা কি চিন্তা করি, মৌত আসে কিসের জন্য আমার সামনে, জানাজা আসে কেন আমার সামনে? তুমি তোমার সবক নাও, তুমি তোমার দিকে তাকাও। মেরে মুহতারাম ভাইও, সাধারণ মানুষের মৌত আর আলেমের মৌতের মধ্যে বেশ কম কি? মৌতুল আলিম, মৌতুল আলম। কোন আলেমের মৌত যেন একটা জাহানের মৌত, একটা দুনিয়ার মৌত। তার সিনার মধ্যে যে এলেম ছিল, তার কাছে এমন কিছু জিনিস ছিল যার কারো কাছে নেই। ওই জিনিসগুলো নিয়েই সে কবরে গেছে। একজন আলেমের মৌত মানে এই লোকটার কাছে কত জনের মোবাইল নম্বর ছিল, যে এই নম্বরে ফোন করে ফতোয়া নিত। এই লোকটার কাছ থেকে সাথে কতজন মানুষের মহব্বত ছিল, যে তার ডাকে সাড়া দিয়ে সে মসজিদে যাইত, তার ডাকে সাড়া দিয়ে সে হারাম পথ ছাইড়া হালাল পথে উঠত। একজন আলেমের মৌত। আল্লাহ পাক বলতেছেন যে আলেম তো আলেম, রাসূল আমার নবীজি, আমি আয়াত তেলাওয়াত করছি, আমার নবীজির ব্যাপারে খবর ছড়াইলো উহুদের যুদ্ধে।
কদ কুতিলা মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদ কুতিলা মুহাম্মদ, যে মুহাম্মদকে হত্যা করা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন সত্তা, ব্যক্তিটা কেমন, যে কোরআনে কারীমে আল্লাহ তাআলা মানুষকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কথা মাঝে মাঝে খুইলা খুইলা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা এই নিয়ামত দিছি না, দেখিস না চোখ দিয়া, এরকম ভাবে বলছে। যেমন আমি আপনাদেরকে দৃষ্টান্ত দেই, আফারাআইতুম মা তুমনুন, তোমরা স্বামী স্ত্রী মিলামেশা করো আর তার থেকে সন্তান হয়, আনতুম তাখলুকুনাহু, তোরা বানাস, আম নাহনুল খালিকুন, না আমি বানাই। বলতেছেন কে? আফারাআইতুম মা তাহরুসুন, তোরা দেখিস না ক্ষেতের মধ্যে বীজ ফেলাস, আর ওই বীজ ফেলানোর পরে মাটির মধ্যে ওইটা গেড়ে যায় আর মাটিতে লোহা পর্যন্ত খেয়ে ফেলায়, সেই মাটি তোর এক দানারে শত শত দানাইয়ে ফেরত পাঠায়। এই ক্ষেত খামার কি তোরা করিস না আমি আল্লাহ করি? আল্লাহ জিজ্ঞেস করতেছে, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন। প্রচন্ড খরতাপ। আজকে আমি বুখারী শরীফের ঘন্টায় পড়াইতেছিলাম, তো আমার সবচেয়ে প্রিয় ছাত্র যে, ওরে দেখি না, তো 1-1.5 মিনিট পরে আসছে, এই তুই কোথায় ছিলি? ধমক দিছি, কোথায় ছিলি? হুজুর পানি খাইতে গেছি। ঠান্ডা পানি, পানি এখানে নাই, ঠান্ডা পানি খাইতে গেছি। তো আল্লাহ পাক বলেন আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, দেখিস না তোরা যে পানি পান করিস, আনতুম আনজালতুমুহু মিনাল মুজদ আম নাহনুল মুনজিলুন, এই যে ধুলাবালি উড়ে গিয়ে মেঘ হয়, মেঘ হয়ে যে বৃষ্টি হয়, পানি হয়, তোরা নামাইস না আমি নামাইয়ে দেই। কে নামাই দেয়? এরকম করে এক এক নিয়ামত আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে নিয়ামতের বিবরণ দিবেন। খালাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এক এক নিয়ামত বইলে বইলে বলতেছেন, এই কোনটা অস্বীকার করবি বল? রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুই সমুদ্র পরস্পরে পাশাপাশি চলে, এইখানের পানি একেবারে স্বচ্ছ, একেবারে পরিষ্কার, এখানের পানি ঘোলা, মাঝখানে একটা রেখা রেখা দেখা যায় না। রব্বুল আলামিন বলেন আমি দিয়ে রাখছি, এখানের পানি স্বচ্ছ, ওখানের পানি ঘোলা। আমি নিজে দেখছি পদ্মার যমুনা, পদ্মার পানি ঘোলা কাদা কাদা, যমুনার পানি স্বচ্ছ পরিষ্কার। কে করে জানিস? ওর মাঝখানে আমি আল্লাহ বেড়া দিয়ে রাখছি। সুবহানাল্লাহ কয় না? ভালো করে এরকম করে এক এক নিয়ামত বলছেন, কিন্তু কোনটা বলেন নাই যে কথা বলার জন্য, কোনটা বলেন নাই দেখ কি দিলাম, এ কথা বলেন। একটা জায়গায় গিয়ে বলছেন দেখ তো কি নিয়ামত দিলাম, এক জায়গা। সেই জায়গাটা কোন জায়গা? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। দেখ আমি আল্লাহ কি নিয়ামত দিলাম, আমি আমার পক্ষ থেকে তোদের মধ্যে থেকে একজন রাসূল তোদের মাঝে পাঠাইয়ে দিলাম। রাসূলের ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন দেখ কি দিলাম। খুব ভালো করে লক্ষ্য করেন কথা, দেখ কি দিলাম। রাসূল কেমনে নিয়ামত হয়? রাসূল নিয়ামত হলেন যে আমার কোরআন, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। কিন্তু কোরআন তো তোরা বুঝতেই না, কোরআন তো তোরা পড়তে পারতেই না। আমি কোরআন আমার দোস্তরে দিয়া কোরআনকে 4 ভাবে তার ভিতর থেকে আমি বের করছি। সুবহানাল্লাহ কয় না? ভালো করে আমি কিন্তু এখনো কিন্তু আপনাদেরকে পড়াইতেছি, এটা কিন্তু সবক চলতেছে, মনোযোগ দিয়ে কোরআনকে আমার দোস্তের ভিতর থেকে 4 ভাবে বের করছি। কয় ভাবে? 4। 1 নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিলাওয়াত করবে, ওয়া ইউযাক্কিহিম,
এই কোরআনে কারীমের মতলব দিয়া, এই কোরআনে কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ, এর মানা বুঝাইয়া বুঝাইয়া আত্মশুদ্ধি করবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এবং কিতাবের তালিম কেমনে ব্যাখ্যা করি, যেই রোদের রোদ আর যে গরম। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কোন মাসলায় পেছলাইয়ে গেলে সাহাবীরা তোমার কাছে আসবে, আসলে পরে তুমি তা হল করে দেবা। কেমনে হল করবা, তার দুই পদ্ধতি। এক পদ্ধতি হলো যে ইজতিহাদ করবা, গবেষণা করবা, আগের আয়াত দেখবা, পরের আয়াত দেখবা, শানে নুজুল দেখবা, দেখে তুমি গবেষণা করবা। গবেষণা করলে তোমার মাথার মধ্যে আমি ঢাইলে দিব। এর নাম হলো গোপন ওহী। এর নাম হলো কি? গোপন ওহী। আর একটা হলো তুমি অপেক্ষা করবা, আমি আল্লাহ ওহী নাজিল করে মানা বুঝাই দিব। ফালা তাজাল বিল কুরআন মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। এখন ওহী কমপ্লিট হয় নাই, তুমি অপেক্ষা করো। তো তিন ভাবে। চতুর্থ নম্বর ওয়াল হিকমা, কোনটা কোথায় সেট করতে হবে এই সেটটাও আমার দোস্ত করে দিবে। এজন্য দেখেন আল্লাহ পাক বলছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। খুব কঠিন কথা কইতেছি, আপনারা কষ্ট হইতেছে, একটু কষ্ট করে শুনুন। আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। এখন এটা আমি কোন জায়গা পড়বো? নবীজি বললেন ইজআলুহা ফির রুকু, এটা রুকুর মধ্যে রাখো। এইজন্য রুকুতে গিয়ে আমরা কি বলি? সুবহান রাব্বিয়াল আযীম। কাসাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। এখন নবীজির সাহাবীরা জিজ্ঞেস করে এটা কোন জায়গা বলবো? ইজআলুহা ফিস সুজুদ, সিজদা দিয়ে বলো সুবহান রাব্বিয়াল আলা। তো কোনটা কোথায় সেট করতে হবে, কোনটা কোথায় রাখতে হবে, এই সব কিছু আমার দোস্তের মাধ্যমে। তো কোরআনের একটা হলো তিলাওয়াত, একটা হলো তাজকিয়া, একটা হলো তালিম, একটা হলো তালিমে কিতাব, আর একটা তালিমে হিকমত। বলে এই চারো মাধ্যমে আমার কোরআন আমার দোস্তের ভিতর থেকে বের হবে। এই জন্য আমার সবচেয়ে বড় ইহসান তোদের উপরে, আমি আমার রাসূলকে তোদের মাঝে পাঠাই। রাসূল যদি না আসতেন তোরা তোদেরকেই চিনতি না। তোদের মধ্যে আর শুয়োরের মধ্যে কোনো পার্থক্য থাকতো না, তোদের মধ্যে আর কুত্তের মধ্যে কোনো পার্থক্য থাকতো না, তোদের মধ্যে আর জীবজন্তুর মধ্যে কোনো পার্থক্য থাকতো না। তুই নরাধম হইতি, তুই একটা কুকুরের থেকেও নিকৃষ্ট হইতি, তুই একটা শুয়োরের থেকেও নিকৃষ্ট হইতি। তোকে ইনসানিয়তের জামা, ইনসানিয়তের পোশাক যে পরাইছেন আমার দোস্ত, এই জন্য আমার দোস্ত আমার সবচেয়ে বড় নেয়ামত তোদের। সেই দোস্তের মিরাস কার কাছে রেখে গেছে? খুব লক্ষ্য। সেই নবীজি কি রেখে গেছে? আর কিচ্ছু রাখেন নাই, কোনো টাকা পয়সা রাখেন নাই। কথা খুব লক্ষ্য করে শুনে, টাকা পয়সা রাখেন। ঘোষণা করতেছেন লা ইউকতাসামু ওয়ারাসাতি দিনারা ওয়ালা দিরহামা, আমার মিরাস টাকা পয়সায় বন্টন হবে না। কোন টাকা পয়সার মিরাস আমি রাইখে যাব না, রাখেনও নাই। কোন টাকা পয়সার মিরাস রাখেন নাই। নামাজে দাঁড়াইতে গেছেন, ইকামত হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, নামাজে দাঁড়াবেন, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলবেন। এমন সময় বললেন কি আলা মাকানিকুম, যার যার জায়গায় দাঁড়াও, আমি একটু আসতেছি ঘরের থেকে। নবীজি বললেন। আমরা যদি একামতের শেষে মুসল্লিকে কই দাঁড়ান আমি একটু রুমে যাব, হুজুর আর কোনো কাম পায় না, ওই দিনই ইমামত শেষ। নবীজি বলতেছেন দাঁড়াও, বইলা ঘরে ঢুকলেন, ঘরে ঢুইকা আবার আইসা আল্লাহু আকবার বলে নামাজ পড়াই। আর এক হাদিস পরে শুনাবো। নামাজের শেষে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের একামতের শেষে দাঁড় করাইয়া গেলেন, কি করলেন? যখন আল্লাহু আকবার বলতে যাব তখন মনে পড়ে গেল বালিশের নিচে একটা স্বর্ণ মুদ্রা আছে, একটা টাকা আছে আমার কাছে। এই টাকাটা বালিশের নিচে আছে। এই নামাজের মধ্যে যদি আমি মারা যাই, আমার মালিক আমাকে জিজ্ঞাসা করবেন যে তোরে আমি টাকা জমানোর জন্য দুনিয়ায় পাঠাইছিলাম,
তা আমি ঘরে ঢুকলাম, ওই 1 টাকা আল্লাহর রাস্তায় দানের ইন্তজাম কইরা, ব্যবস্থা কইরা, এরপরে মওতের প্রস্তুতি নিয়ে নামাজে দাঁড়ালাম। দুনিয়ার সাথে কেমন সম্পর্ক? শুইছেন খেজুরের পাতার চাটার উপরে, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকছে অনুমতি নিয়ে। গল্প স্বল্প করতে করতে নবীজি সুজা হয়ে বসছে। সুজা হয়ে বসার পরে দেখতেছেন নবীজির পিঠের পাজরে চাটাইয়ের বেতির দাগ। এই চাটাইয়ের বেতির দাগ দেখা হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা রোম পারস্যকে কত টাকা পয়সা দিয়ে রাখছে, আমরা অত বেশি চাই না, একটু দোয়া করে দেন না, কিছু টাকা পয়সা আল্লাহ দেখ, আপনার একটা বিছনা কিনে দেন, আপনার একটা চাদর কিনে দেন। এই যে আপনার মানে পাজরে চাটাইয়ের বেতির দাগ আমার সহ্য হইতেছে। নবীজি তখন সুজা হয়ে বসে বললেন, আফি হাযা আনতা ইয়া ইবনুল খাত্তাব, এ খাত্তাবের বেটা, এখনো তুমি এই সমস্ত আবর্জনার মধ্যে ডুবে রইছো? উলাইকা কওমুন উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া, আরে ওদেরকে তো ওদের তাৎক্ষণিক সম্পদ দুনিয়াতে দিয়ে দেওয়া হয়েছে, আমার আর তোমার জন্য জান্নাতে আল্লাহ বিছানা বিছিয়ে দিয়েছে। নবীজির জিন্দেগি, নবীজি বলতেছেন যে আমার দুনিয়ার সাথে সম্পর্ক কেমন? ওমানাওয়াদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। কথাগুলো বলতেছি আর নিজেরে মুনাফিক মনে হইতেছে, সত্যি কথা বলতেছি। হাদিসগুলো বলতেছি আর নিজেরে মনে হইতেছে আমি একটা মুনাফিক। তার কারণ আমি তো অনেক সাজেগুজে আছি, কত আরামে থাকি, এসি গাড়িতে চলি, এসি ছাড়া এখন বসছি ঘাইমে যাইতেছি। আর আমার নবীজি ইচ্ছা করে চাইয়া চাইয়া নিছেন কষ্ট, ইচ্ছে করে। তিনি যদি চাইতেন এয়ার কন্ডিশন অটো রফরফে চইড়া চইড়া দাওয়াতের কাজ করবেন, করতে পারতেন। ঈসা আলাইহিস সালাম দোয়া করে আসমান থেকে জান্নাতি দস্তরখান নামাইছেন। মুসা আলাইহিস সালাম চাইয়া মান্না সালওয়া নামাইছেন। আর নবীজির আল্লাহ তাআলা জান্নাত তার সামনে এনে হাজির করে দিয়েছেন। সহিহ বুখারী শরীফের হাদিস, জান্নাত হাজির করে এবং জান্নাতের ফল দেখা এরকম 2 হাত বাড়াইছেন ধরার জন্য। ধরার জন্য 2 হাত বাড়াইয়া পরে আবার হাত গুটাইয়া ইতমিনানের সাথে নামাজ পড়ছে। নামাজের শেষে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ রাআইনাকা তানাওয়ালতা শাইয়া, দেখলাম কি যেন ধরতে গেলেন। হ্যাঁ গেছিলাম ধরতে। কি ধরতে গেছিলেন? আমার সামনে জান্নাত হাজির ছিল। তো আল্লাহু আকবার বলে, জান্নাত হাজির ছিল এবং জান্নাত হাজির ছিল, আঙ্গুরের ছড়া ঝুলতেছিল। তা আঙ্গুরের ছড়া দেখে লোভও একটু লাগছিল। জান্নাত দেখে লোভ না লাগে পারে? ওই যে কোন এক বন্ড কি কয় যে জাহান্নামেরও পরোয়া করি না, জান্নাত তো চাই না, কে আমার কপালে লিখে দিও কি যেন কি, ও আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আল্লাহ বলতেছেন ওয়াত্তাকুন নার, জাহান্নামকে ভয় করো। নবীজি বলতেছেন আল্লাহর কাছে জান্নাত চাও। নিয়মিত প্রতিদিন ফজরের পরে নবীজি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার বলতেন। ও কত বড় কুত্তা, ও কত বড় কমিনা, যেখানে নবীজি জান্নাতের চাবি যার হাতে, আল্লাহ পাক তারে দিয়ে বলাইতেছেন তুমি প্রতিদিন সকালবেলা 7 বার জাহান্নাম থেকে পানা চাও, সন্ধ্যাবেলা 7 বার জাহান্নাম থেকে পানা চাও। এবং যে ব্যক্তি 3 বার বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি আমারে জাহান্নাম থেকে পানা দাও, তো আল্লাহ পাক এর আওয়াজ জাহান্নামের কাছে যায়, জাহান্নামের জুবান খুলে যায়। জাহান্নাম বলে মালিক যে আমার তোমার কাছে আমার থেকে পানা চাইতেছে, আল্লাহ তুমি তাকে পানা দিয়ে দাও, পানা দিয়ে দাও। আর ও কয় কি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম।
আরে খবিস, নবীজি জান্নাত চাইতেন, জাহান্নাম থেকে পানা চাইতেন। তুই কোন কুত্তার উম্মত? তুই তো কোন কুকুরের উম্মতি হইলি যে তুই এই কথা বলিস? যেখানে আল্লাহ বলতেছেন ও তো কাফের হয়ে যাবে। আল্লাহ বলতেছেন ওয়াত্তাকুন নার, তোমরা জাহান্নামকে ভয় করো। তো ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, আল্লাহ পাক বলতেছেন যে তোমরা জাহান্নাম থেকে পানা চাও, ভয় পাও জাহান্নামকে। আর ও আমি জাহান্নামে ভয় পাই না? আরে শুয়ার, এই কথা বলার সঙ্গে সঙ্গে ও কাফের হয়ে গেছে। এই কথা বলার সাথে সাথে কাফের হয়ে গেছে। তো নবীজি জান্নাত সামনে পাইছে, তো জান্নাতের লোভ, যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা হয়ে গেল, নবীজিরও লোভ না, নবীজিরও লোভ। লোভে 2 হাত বাড়াইছিলাম ধরবো, পরে আবার সবর করলাম, না নিজেকে নিয়ন্ত্রণ করলাম, না জান্নাতের ফল দুনিয়াতে খাবো না, জান্নাতের ফল জান্নাতে গিয়ে খাবো। এরপরে বললেন কি, নিলে নিবার পারতাম রে, তো কেমন বলতেছে। এরপরে বলতেছেন নবীজি কি সত্য কথা বলতেন না মিথ্যে কথা বলতেন? বলেন আপনারা, সত্য তো? তো নবীজি বলতেছেন লাউ আখাযতু মিনহু উনকুদান, লাউ আখাযতু মিনহু উনকুদান লা আকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, যদি একটা ছড়া আমি আনতাম তাহলে আমি খাইতাম, তোমরা খাইতা, কিয়ামত পর্যন্ত আমার উম্মত খাইতে পারতো। পুরো উম্মতকে নবীজি বলছেন আমি ইচ্ছা করলে তোদেরকে জান্নাতের ফল খাওয়াইতে পারতাম, কিন্তু ইচ্ছা করে খাওয়াইলাম না, তোরা জান্নাতে গিয়ে খাবি, ওখানে আমি নিজে হাতে পানি পান করাই। ওই কঠিন দিনে 50,000 বছরের সমান একদিন, সেই দিন আমি পানি পান করাবো, আর যে আমার হাতে এক ঢোক পানি পান করবে ওই 50,000 বছরের মধ্যে তার আর পিপাসা লাগবে না। তো এই মান শারিবা মিনহা